নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি শিলং থেকে বলছি। আমার প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শহরের কোলাহল এখনও পুরোপুরি শুরু হয়নি। সেই নিস্তব্ধতার মধ্যে ভেসে আসে নানা রকম পাখির ডাক। পাহাড়ের চূড়াগুলো সব যেন নরম কুয়াশার চাদরে অস্পষ্ট। শিলংয়ের আবহাওয়া যেমনি মনোরম, তেমনি আবার আমাদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। চলুন সকালের ব্রেকফাস্টটা রেডি করতে করতে আপনাদের সাথে তা আলোচনা করি। মেঘালয় নামটি যেমন সুন্দর, তার আবহাওয়াও তেমনি অনন্য। মেঘালয় শব্দের অর্থ মেঘেদের আবাস। নামটির সাথে রাজ্যটির আবহাওয়ার গভীর সংযোগ রয়েছে। আপনারা তো জানেনই, এই রাজ্য ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল, যা বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র মৌসুমি বাতাসের সরাসরি পথে অবস্থিত। এই আর্দ্র বাতাস যখন খাসি, গারো এবং জয়ন্তিয়া পাহাড়ের সাথে ধাক্কা খায়, তখন তা ওপরে উঠে ঠান্ডা হয়ে ঘন মেঘ এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বছরের প্রায় 6 থেকে 7 মাসই এখানে বর্ষাকাল। তাহলে বুঝতেই পারছেন কেন আমাদের যন্ত্রণার কারণ হয় মাঝে মধ্যে। একবার তো একটানা 10 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল। তাহলে বলুন তো, একটানা 10 দিন বৃষ্টি হলে বাইরে না বেরোতে পারলে কেমন লাগে? কেমন একটা স্যাঁতসেঁতে পরিবেশ, সত্যিই তখন খুব কষ্ট লাগে। এটা বাদ দিলে আর সারা বছর এক মনোরম আবহাওয়া বিরাজ করে এখানে। বিশ্বের সবচেয়ে আর্দ্রস্থান মৌসিনরাম এই রাজ্যেই অবস্থিত। গড়ে বার্ষিক প্রায় 11,872 মিমি বৃষ্টিপাত হয়ে থাকে এখানে। কিন্তু কয়েকদিন আগে আমি একটা নিউজে পড়লাম, এই স্থান নাকি দখল করেছে কেরালার একটি স্থান, নামটা ঠিক আমার মনে নেই। প্রচুর বৃষ্টিপাতের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য এখানকার মানুষের লাইফস্টাইল অনেক পরিবর্তন এসেছে। জীবন্ত সেতু তারই একটি উদাহরণ, যা বর্ষাকালে নদী নালা পেরোনোর একটি স্থানীয় টেকসই সমাধান। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেল। এইবার ওকে ব্রেকফাস্টটা দিয়ে ওর লাঞ্চের জন্য আজকে বানাবো ইডলি। সকালের ব্রেকফাস্টও বাড়ি থেকেই করে যায়, আর টিফিনে লাঞ্চের খাবারটা নিয়ে যায়। আর এই যে ব্যাটারটা, এটাও আমি বানিয়ে রেখেছিলাম, আর তাতে আমি লবণ আর ইনো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ইডলি খুব ভালো একটা হেলদি অপশান এবং আমাদের খুব পছন্দেরও। ব্যাটারটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে এই মোল্ডগুলো, এগুলো আমি বিশাল থেকেই কিনেছিলাম, ওই 150 টাকার মতো নিয়েছিল। যেহেতু আমার কাছে কোনো স্টিমার নেই, তাই আমি কড়ার মধ্যে জল দিয়ে ওটাকে গরম করতে দিয়েছি। এবার এর মোল্ডগুলোর মধ্যে একটু অয়েল ব্রাশ করে এর মধ্যে বাটারগুলো দিয়ে ভালো করে স্টিম করতে দেব। মেঘালয় ভ্রমণের সঠিক সময় অক্টোবর থেকে এপ্রিল মাস। এই সময় আপনারা মেঘালয় ঘুরতে আসতে পারেন। না হলে তো অন্য সময়, সবসময় তো বৃষ্টি হয়, তো বৃষ্টিতে ঘুরতে গিয়ে তো খুব মজা হয় না, তাই না? এই যে সময় অক্টোবর থেকে এপ্রিল মাস, এই সময়ে আবহাওয়া শুষ্ক থাকে এবং খুব শানি এবং মনোরম থাকে, যা পাহাড় জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করার জন্য একদম উপযুক্ত সময়। এইভাবেই ইডলিগুলোকে আমি স্টিম করতে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এবং 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলেই আমাদের ইডলিগুলো রেডি হয়ে যাবে। আর এই যে নারকেলের চাটনিটা, নারকেল আর বাদামের এই যে সাউথ ইন্ডিয়ান চাটনিটা ইডলি, ধোসা, বড়া সবার সাথেই খুব ভালো লাগে। ইডলিটা হতে হতে আমি আগে নারকেলের চাটনিটা প্যাক করে নিচ্ছি ও টিফিনে। মেঘালয়ের আবহাওয়া কেবল শীত বা গ্রীষ্মের মতো সাধারণ কোনো ঋতু নয়, বরং এটি একটি প্রাকৃতিক বিস্ময়, যা স্থানীয় সংস্কৃতি, পরিবেশ এবং জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করে। ইডলিটাও খুব সুন্দর করে স্টিম হয়ে গেছে। এইবার ইডলিগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব, না হলে যদি আমি এরকমভাবে মোল্ড আউট করতে যাই তা ভেঙে যেতে পারে। ইডলিগুলোকে আমি মোল্ড আউট করে নিয়েছি, খুব সুন্দরভাবে উঠে গেছে এবং খুব ফ্লাফি হয়েছে দেখতে। আমি না
এত আনন্দ হচ্ছি, কারণ ফার্স্ট টাইম আমার ইডলি এত সুন্দর হয়েছে। পরের কোনো ভিডিওতে এর রেসিপি আমি শেয়ার করব। খুব সহজভাবে হয় এই রেসিপিটা। ও জাস্ট এক্ষুনি বেরিয়ে গেল, এবং এই সময়টা না আমার এখানে দাঁড়াতে খুব ভালো লাগে। বাচ্চারা সব স্কুলে যায়, খুব সুন্দর সবাই গল্প করতে করতে। আমার না এগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরাও এভাবে আমি আর আমার বোন মিলে একসাথে স্কুলে যেতাম। সেই স্মৃতিগুলো সত্যি অসাধারণ ছিল। আর আকাশটা এত মেঘ করে আছে না, যেন মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে আসবে। চলুন এবারে আমিও ভেতরে যাই। আর একজন দেখুন ওই গেটের সামনে, উনিও আমার মতো এসেছেন মানুষ দেখতে। প্রত্যেক দিন সকালে আমি যখন এই গেটের সামনে এসে দাঁড়াই, তখন উনিও দেখি ওই গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকেন। চলুন এইবার আমিও আমার ব্রেকফাস্টটা করে নিই। আমি আজকে ব্রেকফাস্টে নিয়েছি ইডলি আর চাটনি। কি মজার খেতে হয়েছে না, দারুণ হয়েছে খেতে। আমি তো এবার প্রত্যেক সপ্তাহে 1-2বার করে ইডলিটা বানাবো। এখানে ওয়েদারের কারণে আমাদের জামা কাপড় তো প্রায় শুকোই না, তাই কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, আর আজকে একটুখানি রোদ দেখে দিয়েছিলাম সকালে। আর তখন এত কালো করে মেঘ উঠেছিল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে জামাগুলো বাইরে দিয়ে এসেছি, কখন না কখন বৃষ্টি চলে আসে। তাই বলে শিলংয়ের ওয়েদার সত্যিই বোঝা বড় দায়। দেখছেন তো, তখন এই এত কালো মেঘ, আর এখন এত সুন্দর একটা রোদ। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই আমি রাখছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন।